এই আসেন আসেন আসেন, এই যে কেক নিয়ে যান, কেক নিয়ে যান। এই কেক খাইলে আপনার এক গালে খাবেন, আরেক গালে বইরা থাকবে। আসেন ভাই আসেন, কেক কেক, এই যে ধ্যানের মজাদার কেক। এই কেক নিয়ে যান, চকলেট কেক। আসেন আসেন, এই কেক আছে, কেক আছে, এই যে সাদা কেক আছে, চকলেট কেক আছে, সব কেকই আছে। এক খন্ড চাইলে এক খন্ডই পাবেন, পুরা কেক চাইলে পুরা কেকই পাবেন। আসেন ভাই আসেন, এই যে কেক 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 নিয়ে যান, কেক খেয়ে যান। এই যে আসেন আসেন, কেক 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 নিয়ে যান। বুঝলাম না, ব্যবসা কি লাল বাতি চলবো নাকি? কোনো কাস্টমার নেই আশেপাশে, কোনে কি ডাকবো? এই যে ভাই কেক নিয়ে যান, চকলেট কেক আছে, এই যে বেড কেক আছে। আসেন ভাই আসেন। কি ভাই কেক লাগবো? কেকের ব্যবসা? হ্যাঁ। এই রাস্তাঘাটে কেক? আরে ভাই রাস্তাঘাটে কেক কে? রাস্তাঘাটে কেক মানুষ বেছে না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু বেচা কিনে হয় কি? কয়টা বেচছেন এ পর্যন্ত? না ভাই, কেকের ব্যবসা নাই। এই দুইটা কেক 3 দিন আগে নিয়ে আইছি, 3 দিন ধরে খালি ডাকতাছি, কেউ কিনেও না চাইও দেয় না, খালি জায়গা। হ ভাই বুঝতেছি আপনার এই কেকের ব্যবসা চলতেছে না। তা এই কেকটা তো কমন ব্যবসা, আপনি তো একটা আনকমন ব্যবসা করা লাগবো। এই কেকের ব্যবসা তো সবাই করে এখন, আপনি এটা বাদ দিয়ে দেন, আপনি আনকমন একটা ব্যবসা করেন। কি আনকমন ব্যবসা? আনকমন কি ব্যবসা করবো? আরে ভাই আনকমন ব্যবসা করেন, যে ব্যবসা কেউ এ পর্যন্ত করে নাই সেই ব্যবসা করেন আপনি, তাইলে সে আপনি লাভবান হইতে পারবেন। এই কেক তো সবাই করে, এটা কমন ব্যবসা। ভাই কি ব্যবসা করবো আমার কোন কিছু, যে এই ব্যবসা করলে আমি লাভবান হইতে পারবো? আরে শুনেন শুনেন, আনকমন একটা ব্যবসা আছে, সেটা Uncommon আপনি করতে পারবেন কিনা? যদি করতে পারেন তাইলে আপনি কোটিপতি। কোন কি? আর ভাই করবো নাকি লিগা? এমন কোনো ব্যবসা নেই যে আমি করি নাই, ব্যাগ ব্যবসায় করছি, এই ব্যবসা করতে পারবো না। কোন কি ব্যবসা? তাইলে শুনেন, আনকমন ব্যবসাটা হলো কি কই আপনারে, সেটা হলো গুয়ের ব্যবসা। হ্যাঁ না, কি করেন এগুলা? এইটা কোনো ব্যবসা হইলো? আর কোনো ব্যবসা বুঝতে পারলেন না? গুয়ের ব্যবসা করবো কেন আপনি মারে? আপনি আমার গুয়ের ব্যবসা করবো কেন? আপনি বলে মস্কারি করেন। আরে না ভাই মস্কার কম করলি গে, এটা হলো আনকমন ব্যবসা। শুনেন আপনার আমি একটা বুঝাইয়া কথা বলি, সেটা হচ্ছে এই যে আগে যে মানুষ গরু জব করতো, হ্যাঁ। গরু জব করতো না, হ্যাঁ। সেই গরুর ভুঁড়ি কি করতো? ফালাই দিত। ফালাই দিত। সেগুলা খাইতো কে? ওই শগুন, চিল, কুত্তা, বিলাই, পশু পাখি, শিয়াল এগুলা খাইতো। কিন্তু এখন কি করে জানেন? ওই ভুঁড়ি কেনার জন্য মানুষ 15 দিন 1 মাস আগে টাকা অগ্রিম দেয়া রাখে, যে ভাই আমারে কিন্তু ভুঁড়িটা আমারই দিন। সেই পশু পাখির ভুঁড়ি যদি মানুষ এখন কিনা খাইতে পারে, আপনার এই গুয়ের ব্যবসা চলবো না? আরে ভাই কোয়েলি কি এর মধ্যে কি ব্যাস দিলেন করছে না ভাই? আপনি ভুরির কথা কইতেছেন, ভুরি মানুষে খাবার পারে, গু কি মানুষে খাবার পারবো? আর গু খাবো কি লিগে? গু মানুষ কিনবো, কিনার পরে সে যে হ্যাঁ। গাছের নিচে মানুষ গোবর দেয় না, আচ্ছা। এই গোবর আর দিব না, গু দিব। আর গু তো বেশি সার। হ্যাঁ। শুনেন, হ্যাঁ এই সার যখন দিব, আপনি দেখবেন যে যেদিন বুনবেন, যেদিন ওই সার দিবেন, ওই গু দিবেন, হ্যাঁ। পরের দিন দেখবেন যে এত বড় লাউ ধরে গেছে গা। তাই নাকি? হ্যাঁ, আবার যখন দিবেন বেগুন গাছে, দেখবেন যে এতটুকু বেগুন হইতো এত বড় বেগুন হয়ে গেছে গা। কোন কি? তাহলে তো ভালোই। হ্যাঁ, এই তাহলে ভুরির ব্যবসা চলবো তো? গুয়ের ব্যবসা চলবো না, এটা আনকমন একটা ব্যবসা। কাউরে কবেন না, আপনি খালি ব্যবসা শুরু করে দেন। তাই নাকি? হ্যাঁ তাহলে হুদে আমি কি একটু নিয়ে বই রয়েছে, তাহলে গুয়ের ব্যবসায় করি, বিনা বুঝিতে ব্যবসা নাকি? কিন্তু শুনেন, সব ধরনের গু রাখেন, পাতলা গু, ঘন গু, কষা গু, তারপরে নতুন গু, পুরান গু, গন্ধ গু, বাসনা গু, সব গু রাখবেন। আরে ভাই চিন্তা করেন না, ঠিক আছে? আমার ওখানে একটা হোটেল আছে, ওখানে যাই নিয়ে ওই যে বুড়া মানুষ থাকে, বুড়া থেকে নিয়ে ছোট মানুষও থাকে, ব্যক্তির গুই আনুন না। এই তো বুঝছেন, আপনি আজকে থেকে শুরু করে দেন, জান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই কেকের ব্যবসা বাদ, হ্যাঁ, আপনি একটা কাম করেন। কেকের চিন্তা আপনি করতে বলা, আপনি জান গা, আচ্ছা ঠিক ব্যবসা আছে শুরু ভাই, করে দেন। আমি ব্যবসা শুরু করি হ্যাঁ, তাহলে। যান যান। ঠিক আছে না বাটু, এই গু নিবেন গু, এই যে আছে বাসি বসা গু, বুড়া মানুষের গু, সব গু আছে, আছে গু। দাঁড়াও, তোমার তো কোনো খোঁজ খবরই নাই। তুমি না আমারে বলছিলা তুমি বিজনেস করে বড় হবা, কই তোমার বিজনেস? আমি তো তোমারে কোনো কিছু করতে দেখতেছি না। কি কও? আমি তো প্রায় গুটিপুটি হয়ে আসছি, এই তো নতুন বিজনেস শুরু করছি। তোমার হাতে এগুলা কি? এগুলা? আর এখান থেকে কেমন যেন একটা বাজে স্মেল আসতেছে। আরে বাজার স্মেল আসবো না, আমি তো গুয়ের ব্যবসা করতেছি। গুয়ের ব্যবসা মানে? তুমি কি পাগল হইছো? আরে শোনো, গুয়ের ব্যবসা লাভ আছে তো। পাগল শোনো, এই যে গুয়ের ব্যবসা, এগুলা গু মানুষ আমার কাছ থেকে কিনে নিবো, আর এটা সার হিসাবে পরে মনে করে বিক্রি হবো। এরকম করে যদি চল থাকে, তাহলে আমি গুয়ের ব্যবসা কইরা অনেক বড় কোটিপতি হয়ে যাবো। তুমি কোটিপতি হবা না,
কিন্তু আমি বুঝতে পারছি তোমার এই পাবনায় পাগলা গারদে ভর্তি করতে হবে। গুয়ের ব্যবসা কে করে হে? গু একটা জিনিস হলো দুনিয়াতে এত কিছু থাকতে আর গু কে কিনবো তোমার কাছ থেকে? কেউ কিনবো না। আরে কিনবো না মানে গু কিনবে নাকি মানুষ খুঁজতেছে খালি আমার পাইতেছে না। হ্যাঁ এসব বাবল তোমার কথা, তোমার এসব বুদ্ধি কে দিছে? হ্যাঁ এগুলো ফালাও ফালাও, কি পরিমাণ গন্ধ আসছে, তো তুমি এগুলো সহ্য করতেছো কিভাবে? হ্যাঁ রে বুঝ জানা তুমি আমি তোমার কই ব্যবসা এইটা এই যে গু এই গু নিয়া মানুষের গাছে সার দিব এতটুক বেগুনি এত বড় হয়ে যাবো গা, এতটুক লাউ এত বড় হয়ে যাবো গা। ঠিক আছে এই গু যদি সার হিসাবে দেয় এটা আস্তে আস্তে মনে করো যে সারের পর্যায়ে যাবো গা, তখন গা আমি অনেক গু সেল দিব আর তখন আমি কুড়ি করতে যাবো গা। তুমি এগুলো কি বলতেছো? গু কি কেউ সার হিসেবে ব্যবহার করে নাকি? গোবর থাকতে তারপরে অন্য অন্য সার থাকতে এই গু কিসের জন্য মানুষ সার হিসেবে ব্যবহার করব? আরে তুমি বুঝতেছো না, শোনো এই যে এই গুড় ব্যবসা এরা কি কেউ করছে? না করে নাই, এরপরে কেউ করতে পারবো না, কারণ আমি প্রথম আমি শেষ। আর এই গুড়ের ব্যবসা যদি আমি একটা ডিলারশিপ দিতে পারি তাহলে মনে করো যে একদম লাইগা গেছে। ঠিক আছে ভাগ্যের থেকে একদম গুইরা যাবো গা, আমি কুড়িপতি যাবো রাতারাতি। এখন তুমি যেভাবেই পারো কোটিপতি হও, তারপরে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে তাহলে চলো দুজনে মিলে ঘুমেছি। না না, এখান থেকে অনেক বাজে গন্ধ আসতেছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। তুমি আগে যাও। ঠিক আছে এই গু নিবেন গু। ছি, ও দেখে এই গুয়ের গন্ধ সহ্য করতে পারতেছে। আমি হলে তো এক মিনিট গুয়ের গন্ধ সহ্য করতে পারতাম না। এই গু বিক্রি করে কোটিপতি হওয়ার থেকে ভিক্ষা করে কোটিপতি হওয়া খুব ভালো। ছি। ওই, ভাল লাগতেছে না। বসরে তো বললাম বড় মুখ কইরা যে আজকে ভালোই দান্দাপাতি করুম, কিন্তু কোনো কিছু তো করতে পারলাম না। পারবি কোত্থেকে? রাস্তা দিয়ে হাইটে আসলাম, একটা মানুষকেও তো দেখলাম না। এলাকার সব মানুষ কি মরে গেছে নাকি? বুঝলাম না। আজকা মুরগিওয়ালা অটোওয়ালা আমলা কামলা গামলা যেডারে পাবো হেডারে আজকা দিয়া দিই। একদম ঠিক কথা কইছো। হ্যাঁ বস আজকে বড় মুখ করে বইলাইছে, আজকে আমার মুরগিকে দিতে হইব। ঠিক আছে যেডারে পাবো আজকে কোনো ছাড় নাই। এই থাম থাম থাম, ওই দেখ একজন লোক আসতেছে। মুরগি পাওয়া গেছে একটা। এই গু নিবেন গু, এই যাচ্ছে গু। আইছি তো শালার পর শালা। হ্যাঁ তোরা ব্যক্তি ওদিনকে আমার কাছ থেকে চিন্তা করে আমার টেয়া বসে নিয়ে গেছিলি, আজকে তোকে বাড়ি পাইছি, আজকে নিশ্চয়ই আমার কাছ থেকে আবার নিবার চাবি। কিন্তু আমার তো একবার শিক্ষা হয়েছে, গু দিয়ে এমন শিক্ষা দিন রাখ। অটো চালাই তো আজকাল সিস্টেম মুরগি বানাই দেবো। কি অবস্থা তো ভালোই আছো? হ্যাঁ টাকা পয়সা কামাইতেছ ভরপুর। হ্যাঁ আর আমরা দিক দিয়ে না খাইয়া রইছি। হ্যাঁ কি খবর তো? তো দেখি না মেলা দিন পর তোর লগে দেখা হয়েছে। একটু মোলাকাত করি। আয় 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 না আয়, মানে একটু মোলাকাত করি। ভাই আসলে কথার মধ্যে কথা হলো কি, ব্যবসা বাণিজ্য তো লস। ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু কোনো ব্যবসায় টিকে না। এখন সত্যি কথা কইতে গিয়ে আমার কাছে একটা দেওয়া আমি কোনো কথা শুনতে চাই না। তোর দোকানের একটা কেক খাইতে চাইছিলাম কিন্তু খাওয়াস নাই। না মানে সত্যি ব্যবসায় লস। ঠিক আছে কেকের ব্যবসা সব ব্যবসা বাদ দিয়ে দিছি। যে আজকে গেছিলাম একটু তবার গেলে এই যে খিচুড়ি দিছে। খিচুড়ি? খিচুড়ি তো আমার সেই প্রিয়। 2 প্যাকেট আছে, আমাদের 4 জনের সুন্দর মতো হয়ে যাইব। ভাই আমার একটু খিচুড়ি দিবেন না, আমি আনলাম এত কষ্ট করে। খিচুড়ি খাবে বলা। খিচুড়ি দে। দে। আচ্ছা এই যে দে। খিচুড়ি, এই যে আপনাকে খিচুড়ি। ওই আমার তো লোভ লাগতেছে, দেখে মনে হইতেছে খিচুড়ি হয়তো বা অনেক টেস্ট। আরে দে, আমরা খাই, সমস্যা কি? তোরা খাইতেছিস না আমরা খাই। আপনারা খায় দেন নাকি? আগে না ভালো খাই, খাবার। দে দে তোর দিকে দে।
ওই এটা কি ভাই এটা খিচুড়ি ও কই গেল ও কই 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 ও কই 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 আরে ও কই জানি না পরে আমি দেখে নিব ইসি ওই এটা কি এটা তো খিচুড়ি না এটা গো মুরব্বিদের পাতলা না কেন? আমি এখান থেকে চলে গেলাম ওই যা দাঁড়াও কেন কি হয়েছে? কি হয়েছে মহিলা মানুষের মতো এগুলা কি পড়ছো হ্যাঁ কিসের মালা কি আবি যাবি কি পড়ে রয়েছে বলো তো হ্যাঁ এই বন্ডামি কইরা কতদিন আর সংসার চলবো বলো তো ও আমার এই ভণ্ডামির কথা কইতেছ, শোনো এই ধরনের কাজকর্ম না করলে সংসার চালামো কেমনে? কতভাবে তো চেষ্টা করলাম, সংসার চললো না, শেষে এই পত্রে অবলম্বন করে নিচ্ছি। শোনো ভণ্ডামি করে যাই করি, দুটা টাকা তো ঘরে যায়, ঠিক মতো তো তাহলে খাইতে পারো নাকি? খাইতে তো পারি আমার বাপের বাড়ি যাও দেখো আমার ভালোভাবে কত এই গো নিবেন গো এই কি কি বিক্রি করো তুমি গু এই তোমার মাথায় কি সমস্যা আছে হ্যাঁ কে? এখনকার মানুষ গু বিক্রি করে সি সি আরে আপনি তো আমার পুরো কথা শুনলেন না। গু বিক্রি করবেন, আপনি যে আমার কাছ থেকে গুড়ে কিনবেন, এটা কি এলে কিনবেন জানেন? থু। এই থামো, আমার কিরণ লাগবে না, তোমার বর্ণনা শুনবার চাই নেই। আরে শোনেন, আপনি বুঝতেছেন না, এই গু এটা সাধারণ গু না, এটা আপনার সার হিসেবে কাজ করবো। এটা হলো মানুষের গু, গরুর গোবর না। এই গু কিনলে আপনার বাড়িতে নিশ্চয়ই আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ আছে, অথবা লাউ গাছ আছে, অথবা বেগুন গাছ তো আছে নাকি? এই যে লাউ গাছ, এতটুকু লাউ ওই গু দিলে লাউ হয়ে যাবে এত বড়, 5 কেজির লাউ। আর একটা বেগুন এখন 1.5 কেজি হয়ে যাবো গা। ঠিক আছে, এই যে বাজারে বড় বড় যে বেগুন দেন, এটা তো আমার গুড় সার ইউজ করে নিয়ে তারপরে করছে। সত্যি আরে হ্যাঁ, আমি এটা নিমু এই থামো, এটা নিও মানে এইসব নিয়ে এক বাড়িতে যায় আর গন্ধ মন্ধ ছুটে একেবারে বাড়িঘর নষ্ট করে দেবো। না না এটা লাগবে না, চলো বাড়িতে চলো। এই তুমি শোনো না এগুলা সার হয় এই যে আমাদের বাড়িতে যে যে ছোট ছোট লাউ গাছ বুনছি এই কেবল এতটুকু ধরছে এ আরো এগুলা দিলে আরো বড় হবে হ্যাঁ। এগুলা আমার নিয়ে দাও মাত্র বড় বড় 150 লাউ টাকা 5-10 কেজি লাউ হয়ে যায় গা। ভ্যান নিয়ে যান নাকি? তোমার কথা না রাখলে তো আবার আমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, কয় টাকা? 100 টাকা প্যাকেট। 100 টাকা প্যাকেট? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক প্যাকেট দেওয়ার কাছে ঠিক আছে। ধরো 100 টাকা। আচ্ছা যাই। এই গু নিবেন গু। আমার বন্ড, আমি হচ্ছে দুনিয়ার পর বন্ডামি করে চলি, আমার উপরে বন্ড আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো দেখো কত বড় লাভ হয়। আসো আসো। চলো ব্যাপার কি? শালা 12:30 বাজে এখন পর্যন্ত আসার খবর নাই। এখন কথা হইলো ওরা আবো কখন, কখন নিয়ে যাবো কখন? আমি খালি হু করতে ঘুরতেছি, আই গেছি থাকি ভাল লাগে না। হ্যাঁ ঠিক আছে। এই যে গু আয় নিবেন। খারাপ সামনে যা সালাম কত দেখি না তত বড় বড় আমি এটা কোন মানে কোন নাই। হাতে কি খিচুড়ি কোন এলে কোনে খিচুড়ি দেয় এলাকায় আমার দাওয়াত না দেয় এলাকায় খিচুড়ি দিতেছে, এটা কথা হইলো? মাথা আমার স্ট্রং হয়ে গেছে রে, স্ট্রং হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়, দেখ খিচুড়ি কর, চাই দেখি। তোবারও গানছিলাম নাই খেলেন। তুই আমার তো বড় না দেখানোর কষ্ট। এই এলাকায় কোনো অনুষ্ঠান হইলি পারে, এই আমি পাতি নেতা, আমার আগে দাওয়াত দেওয়া লাগবো। দাওয়াত তো দেই নাই, অগর ধর্ম পরে আগে খিচুড়ি টেস্ট করে দেখবো খিচুড়ি কিরকম হয়েছে। তো টেস্ট ভালো হয় তাহলে অগর বাঙ্গি ফাড়ে এলাম একবারে। দেখ আচ্ছা দেখ খান। বয় পাতি নেতা তুই খিচুড়ি খাওয়া খিচুড়ি খান, এটা নতুন না এবার খিচুড়ি খান। সিয়াল চালাকে নতুন খিচুড়ি। শোয়া যায় দেবা না হ্যাঁ খিচুড়ি কালার ভালো হয়েছে। জায়গা কাকা। আশালায় আমার কি কইল রে একবারে গু মনে করছি আমার খিচুড়ি খিচুড়ি পাইতে পাইতে দিয়ে দে। তোরে সারব না, তোর বাবার কাছে বিচার দেবো। আমার গু খাওয়াইছে তুই, তোরে আমি সারব না রে। আর আইতাছি শালা
কোন একটা ব্যবসা করে না শান্তি নাই, হ্যাঁ খালি সাদা চাই। এমন দিছি না সাদার বদলে গু, এখন গু আমি গু খা। সারা রাজা তোরে পাইলে হয়েছে, তুই আমার এই ব্যবসা চিন্তা ভাবনাটা দিছিলি। আমার কেকের ব্যবসায় তো ভালো ছিল, ভালো ব্যবসা, মানে সম্মান দিছে। আর তাতে কি দিয়ে কি ব্যবসা তোর খালি পায়নি এরা। বুঝলাম না এই কি ব্যাপার? আমার টেবিল, আমার চেয়ার, আমার কে এখানে কো? হ্যাঁ কি ব্যাপার জিহান, তুমি না অনেক বড় বিজনেস করবা, কোটিপতি হবা, তো এখানে দাঁড়া দাঁড়িয়ে কি করতেছো? আরে আমি তো আমার ওই যে টেবিল চেয়ার এই কেক টেক খুঁজতেছি। এই লোক কেন নিয়ে গেল? কে নিয়ে গেল মানে? হ্যাঁ কেন এখানে টেবিল চেয়ার এগুলা মানে? আরে আমি যে কেকের বিজনেস করতে নিয়েছিলাম, ওই গিয়ে গুয়ের বিজনেস চলে না দেখে আমি আবার ভাবছি যে আবার ভালো করে কেকের বিজনেস করবো। কিন্তু এই কেকও নাই, টেবিলও নাই, চেয়ারও নাই, কোনো কিছুই নাই। আচ্ছা এই ফালতু গুয়ের বুদ্ধি তোমারে কে দিছো তুমি বলো তো? আরে আর কেউ না, আজাদ নামে একটা পোলা আছে, সে আমারে দিছে। সি 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 ফের কথা শুনি না, তোমার সবকিছু শেষ হয়ে গেছে। তুমি কথাটা তো শোনা না। তুই আমার খিচুড়ি করে গু খিলাইছে। এলাকার মধ্যে আমার একটা নাম আছে, এই 5 দিনে ধরে গু খাওয়াইছে। এখন তো আমি এলাকার লোকের থেকে গু দেওয়া পারছি না, সবাই আমার সিসি করে গু খাওয়া নেতা কয়। মিশ্রি না? হ্যাঁ আর গই না ভাই, এই যে ওই যে আমি তুমি কইছিলা না যে নিজের পায়ে দাঁড়াইতে, নিজে একটা কিছু করতে, আমি কেকের বিজনেস করবার নিয়েছিলাম। কিন্তু ওই আজাদ নামে একটা পোলা আছে, হে আমার উল্টা পাল্টা বুদ্ধি দিছে, কয় গুয়ের বিজনেস করলে নাকি আমি রাতে কুড়ি বইতে পারবো। এই গুটু মনে করো যে হেরা কায়রা চুরা খাইছে, খাই নিয়ে মনে করো যে এখন আমার মারবার আইছে। কস কি ওই আজাদ চিটার তোর কাছেও ছিল? ও তো মস্ত বড় চিটার, ওকে সাইজ করতে হবে। এই কথা কম কর। আপনার ভাই আমার গু খিলাইছে, গু আমার নেতা বলে একটা মান শোনা ছিল, এখন আমার গু খাওয়া নেতা কয়। আমি এত কথা বুঝি না। তোর ভাই আমার গু খিলাইছে, তোর বাইরে মাইরে আমি প্রতিশোধ নিব। দেখেন এটা কিন্তু এক প্রকার অন্যায়। ও কি আপনাদের ইচ্ছা করে গু খাওয়াছে নাকি? আপনারই তো খিচুড়ি ভাই বাবার কাছ থেকে গুনিয়ে খাইছেন। আর তাছাড়া এই বিজনেস করার প্ল্যান ওই আজাদ বদমাইশে দিছিল। ও তো একটা চিটার। দোষ যদি হয় থাকে তাহলে ওই আজাদের। জান যে আজাদরে ধরেন। আমার কোনো দোষ নাই, সব দোষ ওই আজাদের। এই চলো আমার সাথে, আজাদকে ধরতে হবে। হ্যাঁ ঠিক কথা কইছেন। আগে আজাদের মারমু, তারপর তরে মারমু। আচ্ছা চলো।